তুই এখানে ঘুমিয়ে আছিস কেন? আরে ঘুম ধরতে করে না। ওট 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 ওট। তুই এইখানে কি এই এই জায়গার মধ্যে কিভাবে ঘুমিয়ে আছিস এখানে? আরে এখানে ঘুমে আছি, ঘর বাড়ি ভাঙ্গা, ঘুমানে জায়গা নাই। নমস্কার বন্ধুরা, আপনারা যারা এই যে ভাইয়ের ঘরটা দেখতে পাচ্ছেন, যারা বিগত দিন থেকে ভাইয়ের ভিডিও দেখছিলেন, যারা সহযোগিতাও করছিলেন, আমি আজকে এই ভাইয়ের বাড়িতে এসেছি। ভাই বাড়িতে আছে কিনা জানি না। তুই এখানে ঘুমিয়ে আছিস কেন? আরে ঘুম ধরতে করে না। ওট 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 ওট। তুই এইখানে কি এই এই জায়গার মধ্যে কিভাবে ঘুমিয়ে আছিস এখানে? আরে এখানে ঘুমে আছি, ঘর বাড়ি ভাঙ্গা, ঘুমানে জায়গা নাই। কি? ঘর বাড়ি ভাঙ্গা, আরে ঘুমানে জায়গা নেই আমার, বুঝতে পারলা? ঘুমানোর জায়গা নাই? নাই, নাই। তাহলে তুই কাজকর্ম করিস না কোনো? কাজকর্ম করি আমি টুকটাক। টুকটাক কাজকর্ম হ্যাঁ, করিস? হ্যাঁ। কি কাজ করছিস? কাজকর্ম করি টুকটাক, এদের গাছে উঠতা, এদের ডাল কাঁদি, এদের মাইন্টেল, টুকটাক কাম করি, বুঝতে পারলা? আচ্ছা, এখন খেয়েছিস? এখন কেটি এদের। কি খাইছিস এখন? কাঁঠাল? হ্যাঁ, হ্যাঁ, কাঁঠাল খাইছিস? হ্যাঁ। মানে ভাত খাস নাই? না, না, কেন ভাত খাস নাই কেন? বাদ নিয়ে টাকা নাই। টাকা আছে, একটু একটু টাকা দিয়া। টাকা আছে আমার, একটু টাকা, বুঝতে পারলা? আমি খেয়েছি এখন বিস্কুট, হ্যাঁ, হ্যাঁ। বিস্কুট, চিড়ামুড়ি, আম, কাদল। ও, বিস্কুট, চিড়ামুড়ি, আম, গাজর, না, না। কাঁঠাল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁঠাল। আচ্ছা, তুই দাঁড়া তো, উঠতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে পচা খড়ের মধ্যে ও একটা কাপড় পেতে এখানেই ঘুমাচ্ছিল। তো সত্যি মানে ওকে দেখলে আমার চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। এই বাবা মা হারা মানে সন্তান, অ্যাকচুয়ালি ও এই যে ছেলেটা থেকে দেখতে পাচ্ছেন, সবাই ভাববেন যে ও এক মোটামুটি একটা ছেলে, বড় ছেলে, তো ও কাজকর্ম করতে পারে। আসলে ও অ্যাড নর্মাল, একটু অ্যাড নর্মাল। ওর সাথে কথা বলে বা আপনারা ওর ভিডিও দেখে বুঝতে পারছেন ও একটু অ্যাড নর্মাল ছেলে। আর ও মানে যে কাজকর্ম করে আমি জানি না ও সঠিক পয়সা পায় কিনা। হ্যাঁ। আর দ্বিতীয়ত কথা, এই যে এখানকার যে ঘরের পরিস্থিতি, এই যে এই যে বর্ষাকালে ঘরের যে পরিস্থিতি, বৃষ্টি পড়ছে, ও এখানে এইভাবেই ও থাকে। তো আমি চাইছিলাম যে ভাইয়ের যে ঘরটা আছে এই ঘরটা করতে আমি আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি। এই ভাইয়ের ঘরটা করতে মোটামুটি 30,000 থেকে 35,000 টাকা খরচা আছে, মোটামুটি একটা আইডিয়া। কারণ উপরে টিন লাগাতে হবে, চারদিক দিয়ে বেড়া দিতে হবে, এই সাইড সম্পূর্ণ বেড়া দিতে হবে। কাঠ পচে গেছে, ভেঙে গেছে, এগুলো চেঞ্জ করতে হবে। কারণ সারা মানে বিগত দিন থেকে এগুলো সব ভিজছে। তো এখন এই পর্যন্ত তো কাঁঠাল মুড়ি খেয়েছো, হ্যাঁ দাদা। ভাত ঠাত খাবে না? কাগজে আমার কাছে 100 টাকা আছে। তোমার কাছে 100 টাকা হ্যাঁ দাদা, আছে? হ্যাঁ। আচ্ছা, সে তো বললা 100 টাকা আছে। তো আমি তোমাকে কি এখন কিছু টাকা দিয়ে যাব নাকি হোটেলে নিয়ে যাব খাওয়াতে? দাও টাকা। হ্যাঁ, টাকা দাও, টাকা দাও। টাকা টাকা দাও, আমি কি বলবো আর? আচ্ছা, টাকা থাকলে দিব। আচ্ছা, ঠিক, ঠিক, ঠিক। ঠিক ঠিক ঠিক। এই যে কাঁঠাল খাচ্ছে, মুড়ি খাচ্ছে, চিড়া মুড়ি খাচ্ছে, তো ওকে এই হোটেলে গিয়ে ভাত খেতে পারে, কিন্তু ওর কাছে 100 টাকা আছে। তো তুমি এই টাকা কোথায় পেয়েছো? মানে এই যে তোমার কাছে যে 100 টাকা আছে। মানে এই মানে এই 100 টাকা তো, হ্যাঁ, মানে এই 100 টাকা আমি দুটো বাড়ি বিক্রি করছি তো। হ্যাঁ। এর থেকে আমি 500 টাকা আনছি, বুঝতে পারলা? 500 টাকার মধ্যে 400 টাকা মাত্র 100 টাকা মাত্র আছে। ও আচ্ছা, সুবাড়ি বিক্রি করছিলে গাছের, তোমার গাছে? হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, বিক্রি করে তুমি 500 টাকা পাইছো? হ্যাঁ, 500 টাকার মধ্যে মাত্র 400 টাকা 100 টাকা না। ও আচ্ছা আচ্ছা, মাত্র 100 হ্যাঁ টাকা দাদা, আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা, তো ওই 400 টাকা কি করছো? 400 টাকা, 400 টাকা দিয়ে 400 টাকা দিয়ে আমাদের গুয়াহাটি খেয়ে দিলাম। তুমি গুয়াহাটি গেছিলা? হ্যাঁ। কেন? গুয়াহাটি খেয়ে দিলাম মেলাতে, বুঝতে পারলাম? মেলাতে গিয়ে তিলামুলি আনলাম, বিস্কুট আনলাম, আম আনলাম, পেপসি আনলাম, প্যান আনলাম, দাম আনলাম। গুয়াহাটি গিয়ে মানে মা কামাখ্যার মন্দির হ্যাঁ, গেছিলা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বন্ধুরা ও আজকে বিগত 15 দিন থেকে ও ছিল না এখানে। তো ও গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরে গিয়েছিল। তো যাই হোক, তুমি একা একা এত দূর যাবে না, ঠিক আছে?
আর তোমার ঘরটা আমি সব প্রত্যেক বন্ধুদের কাছে আহ, একটা করজোরে আবেদন জানাই যে আপনাদের যার যেরকম সামর্থ্য দিয়ে এই সাহায্য করুন, যাতে আমি এই ভাইয়ের ঘরটা তৈরি করে দিতে পারি। প্রত্যেক কাছে অনুরোধ, কারণ ও খুব কষ্টে আছে। আমি ঘরটা করে দিয়ে ওকে একটা কাজের সন্ধান আমি করে দিব, একটা সন্ধান এসেছে কাজের। তো আমি চাইছি যে যাতে ওকে একটা কাজে আমি ঢুকিয়ে দিতে পারি, যাতে ওর জীবনটা সামনের দিনগুলো ও সুন্দরভাবে কাটাতে পারে। তো ভাই, হ্যাঁ, বলো। তাহলে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে যাই। দাও, হুম। তুমি কি হোটেলে ভাত খাবে আজকে? এখন খাবে হোটেলে ভাত? দাও, খাবো খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে ভাই, এই ভাই আজকে 15 দিন থেকে আমি একবার এসে ঘুরে গেছিলাম, তো ও বাড়িতে ছিল না। ও কামাখ্যা মন্দিরে গিয়েছিল পুজো দিতে। পুজো দিতে গেছিলা? হ্যাঁ, গিয়েছি। আচ্ছা, কামাখ্যা মন্দির থেকে বিস্কুট, কেক, হাবি জাবি এগুলো নিয়ে আসছে। গাছের 500 টাকা বেচছে, সুপারি বিক্রি করেছে। হুম। করে ও 400 টাকা খরচা করে আম, বিস্কুট, কেক এগুলো হাবি জাবি নিয়ে আসছে, আর 100 টাকা ওর কাছে আছে। তো ওকে যখন বললাম কি খেয়েছো, ও আমাকে দেখালো যে কাঁঠাল, চিড়া, মুড়ি, বিস্কুট এগুলো খেয়েছে। তো এখনো ভাত খায়নি। তো আমি এখন ওকে কিছু পয়সা দিয়ে যাব। আর আপনারা যে ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন, যাতে যারা দয়াবান মানুষ আছেন তারা সহযোগিতা করবেন, এবং এই ভাইয়ের ঘরটা আমি খুব তাড়াতাড়ির মধ্যে যাতে করে দিতে পারি। যাই হোক, আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাই। হ্যাঁ, তো আমি তোমাকে, হ্যাঁ, এই যে এই টাকাটা দিয়ে গেলাম। হ্যাঁ, এই টাকাটা দিয়ে গেলাম। তুমি, দাদা, ঠিক চলবে আছে, চলবে চলবে, ঠিক আছে। তুমি এটা দিয়ে খাও, কষ্ট করবা না খাবার। না না, কষ্ট করে লাভ কি? হ্যাঁ, ওটা খাবার কষ্ট করবা না। আর আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি, তোমার ঘরটা আমি করে দিব, তো আমি ভরসা রাখো আমার প্রতি। আমার একার পক্ষে সম্ভব না না তোমার না, এত একটা ঘর করে দেওয়া, কারণ হ্যাঁ। এই ঘরে হাত দিলেই অনেক টাকা খরচ। হ্যাঁ, তার জন্য তো আমি পাবো। আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে, হ্যাঁ, আমি তাদের কাছে সহযোগিতা চেয়েছি। ঠিক। তারা সহযোগিতা করছে, যে যেরকম পারছে। পাওয়া যায়, হ্যাঁ, ঠিক আছে। যে যেরকম পারছে হ্যাঁ। সহযোগিতা করছে। তো সবার সহযোগিতা নিয়ে আমি তোমার ঘরটা করে দিব। করে এই মোটামুটি রিসেন্ট, আর বেশি দিন না, তুমি বাড়িতেই থাকবে, ঠিক আছে। কোথাও যাবে না। না না, ঠিক আছে? না না, তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি আসি।